জামায়াত আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির ফজলুর রহমান। জামায়াতে ইসলামের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনার বাড়ি তো সিলেটে ১৯টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন? আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। ১৯টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাবব আপনারা বাপের বেটা। বুধবার ১০ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকার হাওর মিঠমৈনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব, এ বিষয়ে কোনো আপোষ নাই। যেদিন পত্রিকায় জামায়াত লিখল এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বলল মুক্তিযুদ্ধ রাখবে না, যারা যুদ্ধ করেছ তারা আল্লাহর কাছে মাফ চাও, সেদিন আমি বলেছি এই আল বদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, এখনও আমি জীবিত আছি, সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি কি এমনিতেই জামায়াতের বিরুদ্ধে বলছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি? তিনি আরও বলেন, যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে, যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এদেশে বৃথা যাবে, ২ লাখ মা বোনের ইজ্জত বৃথা যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়ব না, আমি তাদেরকে ছাড়ব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যখন এইসব কথা বললাম, আমার সঙ্গে যুক্তিতে পারে না, তখন কিছু মৌলানা আজহারি, আমির হামজা, আহমদুল্লাহ তারা বলা শুরু করল, ও তো পাগল, ও তো ফজু পাগলা। ফজলুর রহমান বলেন, আমি ধর্মবিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি ধর্মকর্মে বিশ্বাসী একজন মুসলমান। তবে জামায়াতে ইসলাম নয়, তারা জামা কাপড়ে ইসলাম। তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন। তিনি বলেন, দল আমাকে ৩ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে ২টা জিনিস চাইবেন, একটা হলো ফজলুর রহমান, আর একটা হলো ধানের শীষ মার্কা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? আমাকে কি পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম। এই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।